গতকাল আমার সঙ্গে খুবই বাজে ঘটনা ঘটে গেছে। আমার সরাইঘাটের ট্রেন টিকিট ছিল নিউ বঙ্গাইগাঁও টু হাওড়া, বাট আমার ট্রেনটা মিস হয়ে যায়। তারপর আমাকে আবার নর্থ বেঙ্গলে আসতে হয় আসাম থেকে। এসে এখান থেকে আমি আবার প্রিমিয়াম তৎকাল করে আবার যাই, কারণ আসাম থেকে ট্রেনের অ্যাভেলেবিলিটি অনেকটা কম অপশান ছিল, তো এখান থেকে অনেক ট্রেন রয়েছে। তো এখানে এসেছি আমার এক বন্ধুর বাড়িতে, অনেক দিন থেকে যেতে বলে যাওয়া হয় না। বন্ধুর মা আমাকে অনেকবার বলেছে আমি আছি, তুই আসবি এখানে। তো আমার মনে হলো একটু সময় আছে যখন, তো আমি স্টেশনে যাওয়ার আগে একবার দেখা করে যাই। তো আমি তাই কাকিমার বাড়িতে এলাম। কত গাছ দেখুন, আন্টির বাড়িতে এত ভালো লাগে। আমি আন্টিকে বলেছি আসবো, তো বাড়ির রাস্তাটা আমি একটু ভুলে গিয়েছিলাম। তো আন্টি জানে না যে আমি এখনই চলে এসেছি। দেখলাম গেটটা খোলাই আছে, তো আমাকে আর বেল বাজাতে হলো। এটাই নর্থ বেঙ্গলের একটা সুবিধা যে আপনি বাড়ির গেট খুলে রাখতে পারেন, যেটা কলকাতাতে আমরা পারি না, সব সময় লক করে আমাদের মানে বের হতে হয়। তো এটাই নর্থ বেঙ্গল। দেখুন আমি দুম করে ঢুকে যাচ্ছি বাড়িতে, আমি বেলও বাজালাম না, কিছুই না। দেখি একবার আন্টি কি করছে। কাকিমা তুই আসতে পারছিস? তোমার ও কি করছো তুমি? আমি ফেসিয়াল করছি। ও আচ্ছা, ঠিক আছে, বসো। আরে আমার ট্রেন কালকে মিস করেছি, সরাইঘাটে টিকিট ছিল। বানিয়েছে কত কিছু বানিয়েছো তুমি। দুটো ডিম, একটা ডিম সরাও আন্টি। আমি আসবো বলে আন্টি কত রকমের রান্না করেছে, পোলাও, তারপরে মোচার বড়া, এমনি পকোড়া, কত ধরনের রান্না করে রেখেছে দেখুন। হ্যাঁ, বিয়ে বাড়ি থেকে আসার পরে আজকে আমি বাজার করলাম কিছু, কারণ আমি একা থাকি তো বেশি সবজি বাজার আমি করি না, কারণ বেশি সবজি বাজার করলে সেগুলো নষ্ট হয়ে যায়। তো এখানে আমি করলাম হচ্ছে টমেটো, বিন, কলা, শিম আর 3টে মতো গাজর নিয়েছি, 200 গ্রামের মতো গাজর নিয়েছি, ধনেপাতা আর বুলেট লঙ্কা। এই লঙ্কাটা আমার খুব ভালো লাগে, কারণ এর বিচিটা ফেলে দিতে সুবিধে হয়, কারণ আমি লঙ্কার বিচিটা আমি একটু অ্যাভয়েড করি, এটা ফেলে দিই পুরোটা। তো বুলেট লঙ্কা হলে কি হয় না, এটা ভালো থাকে। আর এই লঙ্কাটা অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে। আমি টিস্যু পেপারে যদি পেঁচিয়ে ফ্রিজারে রেখে দিই বোটাটা ছাড়িয়ে, তাহলে অনেক দিন থাকে। আর এখানে মুড়ি আর খই এনেছি, আর ওইদিকে রান্নাঘরে মাছ রেখেছি, মাছ এনেছি, রুই মাছ এনেছি ক পিস, যেটা আমি মিনিমাম আমার অনেক দিন চলে যাবে, যেটা 2 পিস করে আমি ইউজ করতে পারবো। তো এখানে তো মাছ এনেছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হতে থাক। এখন আমি একটু মাছগুলো ধুয়ে ধুতে ভাতটা হয়ে যাবে। ধনেপাতাকে এভাবে যদি পেপারে মুড়িয়ে রাখি তাহলে অনেক দিন পর্যন্ত একদম টাটকা থাকবে। জলে রাখলেও থাকে, কিন্তু আমি অনেকবার দেখেছি জলের মধ্যে যদি আমরা রাখি গ্লাসের মধ্যে, তাহলে নিচের দিকটা না অনেকটা পচে যায়। তো পচে গেলে ওটা মানে একটা কেমন যেন একটা স্মেল বের হয়। তো সব থেকে বেস্ট অপশন আপনারা যদি এভাবে পেপারের মধ্যে মুড়িয়ে ফ্রিজে রেখে দেন, এমনি নর্মাল ফ্রিজে, তো এটা খুব ভালো থাকে। এই যে লঙ্কাগুলোকেও এইভাবে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে টিস্যু দিয়ে যদি এইভাবে রেখে দেন, এবং এটাকে আমি কভার করে দেব টিস্যু দিয়ে, ওপরটাও ঢাকবো, ঢেকে এরকম কভার করে আপনি ফ্রিজে রেখে দেবেন। 1 মাস পর্যন্ত অ্যাজ ইট ইজ এমনিই থাকবে। তো আমি এটা আজকে রাখছি। যেখানে থাকি, যেই বাড়িতে ভাড়া থাকি, ওই বাড়ির যে ল্যান্ডলর্ড আছে আঙ্কেলের আজকে 84তম বার্থডে। আঙ্কেল কিন্তু 84 এজে ড্রাইভিং করে, বাট রিসেন্ট আঙ্কেল পড়ে গিয়ে পায়ের মধ্যে অনেকটা চোট পেয়েছে, তাই অপারেশন হয়েছে, তাই আঙ্কেল এখন উঠতে পারছে না। তো আমরা আঙ্কেলকে একটু ভালো ফিল করানোর জন্য আমরা জাস্ট নর্মাল একটা ছোট্ট স্লাইস কেক নিয়ে ওটা সেলিব্রেট করি। কি বল ওই দেখো, হ্যাঁ দাঁড়া পেছনে বাবা, তুই নিজে পরেছিস শাড়ি? দেখি কে পরিয়ে দিয়েছে, সত্যি কথা বল। হেল্প কে করেছে? সত্যি হেল্প কে করেছে বল? সত্যি এখন আমি শাড়ি পরতে পারি। খুব সুন্দর লাগছে বাবা। না এটা কার শাড়ি? এটা আমার মায়ের। এদিকে তো দেখি একটা, এদিকটা। আমি ভাবলাম তোর এক্সাম শেষ হবে 18 ডিসেম্বর, আমি ওই দিন খাদ্য মেলায় যাবো। আচ্ছা 16 শেষ হবে, 17 পিকনিক। আমি ওই দিনে ভেবেছি খাদ্য মেলায় যাবা। তুই আজকে বিটুইন এক্সামে তুই এখন বাবাকে নিয়ে চলে গেলি।
বাবা আর আমার বন্ধু রাই আর ঈশানের সাথে গেছি। তা আমার জন্য কি এনেছিস খাদ্য মেলা থেকে? বল। 4টে ফিশ ফিঙ্গার, তাও 120 টাকার। 4টে ফিশ ফিঙ্গার 120 টাকার। তাহলে পার ফিশ ফিঙ্গার পড়লো হচ্ছে 30। শাড়ি পরবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রাপ্তিকে শাড়ি পরে খুবই মিষ্টি লাগছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। এখন আপাতত আমরা চলি খেতে চলো। ফিশ ফিঙ্গার। ইয়ে তুই যে আমাকে রেখে খাদ্য মেলায় চলে গেলি, আমি ভেবেছি তোর